আমার কাছে মনে হয় বাড়িতে যদি একদিন এরকম বিস্কুট বানানো হয়, কেউ আর দোকান থেকে ভুলেও বিস্কুট কিনে আনতে যাবেন না। এত সুন্দর বিস্কুট তৈরি হবে। দোকানের বিস্কুট খাওয়া মানেই সেই ডালডা বা মার্জারিন বা পাম অয়েল। বাড়িতে একদিন এরকম বাটার দিয়ে বিস্কুট বানিয়ে দেখুন। এত সুন্দর বিস্কুট হবে, নিজেরাই পুরো অবাক হবেন। তার সাথে একদম ভেজাল মুক্ত, তার সাথে একদম হবে হেলদি। মোটামুটি দোকানের চাইতেও সেরা। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো বেকারি স্টাইলে বাটার বিস্কুট। বাড়িতে একদিন এরকম বিস্কুট তৈরি করে দেখুন, দেখবেন দোকান থেকে আর কিনে আনতে ইচ্ছে হবে না। চলুন, আশা করছি আজকের এই বিস্কুটের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি। এখানে নিয়েছি 100 গ্রামের মতন বাটার। আর এখানে খেয়াল করে দেখুন, বাটার কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এরকম একটু সফট বাটার আমাদের এখানে দরকার হবে। সবটুকু বাটার আমি নিয়ে নিচ্ছি। আর যদি ফ্রিজ থেকে বের করা না থাকে, যদি অনেক বেশি তাড়া থাকে, সেক্ষেত্রে কিন্তু ফ্রিজ থেকে বাটারটা বের করে একটু গরম জায়গাতে রেখে দেবেন। দেখবেন 5 মিনিটের মধ্যে বাটার সফট হয়ে যাবে। এবার নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ চিনি। আর চিনিটা মেশানোর সুবিধার জন্য আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করতে হবে। বিস্কুটের সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি একটু ভ্যানিলা এসেন্স নিয়েছি। যদি না থাকে একটু এলাচের গুঁড়োও নিতে পারেন। একটা হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে মেশানোর সময় দেখবেন একটু অসুবিধা হবে। এটা আস্তে আস্তে করে মেশালে দেখবেন সুন্দরভাবে একদম মিশে যাবে। এই দেখুন, এখানে খুব ভালো করে চিনি বাটার মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আমার এইটুখানি বাটার আর চিনির মিশ্রণটা হয়েছে। এবারে হুইক্সের সাহায্যে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতে করে দেখবেন অনেকটা ফোমের মতন হয়ে যাবে, আর অনেক বেশি কিন্তু এই বাটার আর এই চিনির মিশ্রণটা তৈরি হবে। আর যদি আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকে, তাহলে কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নিতে পারেন। আর যদি না থাকে, এরকম হুইস্ক দিয়েও কিন্তু সুন্দরভাবে করা যায়। তবে কি, বিটারে করলে কি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর এরকম হ্যান্ড হুইস্ক দিয়ে করলে একটু সময় লাগে। বেশ 4 থেকে 5 মিনিট মতন এক সমানে হুইক্স করার পর দেখবেন অনেকটা এরকম ফোমের মতন হয়ে যাবে আর ক্রিমের মতন দেখাবে। আর দেখুন প্রথমে কতটুকু আমাদের বাটার ছিল, আর হুইক্স করার পর এখানে কতটুকু হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন। একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। এখানে মোটামুটি 100 গ্রামের মতন ময়দা রয়েছে। চামচ মেপে 2 চামচ নিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার এই সমস্ত উপকরণগুলো একটুখানি চেলে নেব। হালকা হাতে এবারে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 100 গ্রাম ময়দা নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আর এখানে বিস্কুটের জন্য যে মিশ্রণটা আমার একটুখানি পাতলা মনে হচ্ছে, তো আমি আরো একটুখানি এখানে ময়দা অ্যাড করব। আরো হাফ কাপ মতন ময়দা আমি চেলে নিচ্ছি। আর এই বিস্কুটের মিশ্রণটা তৈরি করতে কোনো রকমের জল বা লিকুইড দুধের ব্যবহার করা যাবে না। ঠিক এভাবে করে কিন্তু মিশ্রণটা তৈরি করে নিতে হবে। আর আমি সামান্য একটু কয়েক দানা কালো জিরে অ্যাড করছি। যদি কালো জিরের ফ্লেভারটা ভালো লাগে, এরকম দিতে পারেন, দেখবেন খেতে ভালো লাগবে। তো এখানে সুন্দরভাবে কিন্তু এই বিস্কুটের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর এখানে কিন্তু এই ডোটা বা এই বিস্কুটের মিশ্রণটা কিন্তু একটু নরম করে তৈরি করতে হবে। এই দেখুন। এবারে নিয়েছি এরকম একটা পাইপিং ব্যাগ। পাইপিং ব্যাগের মধ্যে বেশ খানিকটা আমি বিস্কুটের এই ডোটা ভরে নেব।
এবারে সামনের দিকটা আমি কিছুটা অংশ কেটে নেব। এই দেখুন ঠিক এভাবে করে আমি ভরে নিয়েছি। এদিকে নিয়েছি আরেকটা পাইপিং ব্যাগ, আর নিয়েছি এদিকে একটা স্টার শেপের নজেল। যে দোকানে বেকিং এর জিনিসপত্র কিনতে পাওয়া যায় সেই দোকানগুলোতে কিন্তু এই নজেল গুলো অনায়াসে কিনতে পেয়ে যাবেন। আর পাইপিং ব্যাগের সামনের দিকটা আমি কিছুটা কেটে নিয়েছিলাম, এই দেখুন। এবারে আগে থেকে রেডি করে রাখা পাইপিং ব্যাগটা এখানে নিয়ে নিচ্ছি। বিস্কুট বসানোর জন্য এদিকে আমি নর্মাল একটা স্টিলের থালা নিয়েছি। বেশ ভালো করে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। নর্মাল একটা খাতার পেজ নিয়ে নিচ্ছি। যদি এ পর্যায়ে বাটার পেপার থাকে নিতে পারেন, আর যদি না থাকে নর্মাল এরকম একটা খাতার কাগজ নিলেও কিন্তু বাটার পেপার তৈরি হয়ে যাবে। এই দেখুন তেলটা দিলেই দেখবেন বাটার পেপারের মতন একদম মসৃণ হয়ে যাবে। তো এই দেখুন সুন্দরভাবে আমি তেলটা ব্রাশ করে নিয়েছি। এবারে ছোট ছোট করে বিস্কুট গুলো আমি দিয়ে নিচ্ছি। ডোটা একটু নরম করে মাখানোর কারণে দেখবেন সুন্দরভাবে বিস্কুটের শেপটা আসবে। বাটার বিস্কুটের ক্ষেত্রে কোনো রকম কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়া যাবে না, তাহলে এই যে একটা সুন্দর ডিজাইন রয়েছে ডিজাইনটা কিন্তু আসবে না। সেক্ষেত্রে আরো চ্যাপ্টা হয়ে বড় হয়ে যাবে, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া এমনিতেই বিস্কুট একদম মুচমুচে হবে, তাছাড়া ফুলবে। ঠিক এইভাবে করে আমি বিস্কুটগুলো আগে রেডি করে নেব। আর আমি এখানে দুটো থালা নিয়েছি। তো এই দেখুন বিস্কুটের জন্য আমি দুটো থালা রেডি করে নিয়েছি। এবারে বিস্কুট বেক করব, আর বেক করব আমি গ্যাসের চুলাতে। একটা ফ্রাইং প্যান বা কড়াই আপনাদের যেটা সুবিধা হবে সেটাই নেবেন, যেন একটু ঢাকনা দেওয়া থাকে। মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে ভালো করে একটুখানি প্রিহিট করে নেব। এবারে বিস্কুটের থালাটা সাবধানে ধরে বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। আর যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে অবশ্যই এটা বন্ধ করে দিতে হবে। এখানে 15 মিনিট পর যেন মনে হচ্ছে বিস্কুট আমার হয়ে গেছে, সেই কারণে ঢাকনা আমি তুলে নিয়েছি। কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। বানানোর সময় গ্যাসের আঁচটা থাকবে মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি, আবার একদম হালকা আঁচে রেখে দেবেন না। গরম অবস্থায় বিস্কুট কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না। হালকা যখন একটু ঠান্ডা হয়ে যাবে থালাটা নামিয়ে বিস্কুট এভাবে করে একটু উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে এটা উঠেও আসছে। দুটো থালার মধ্যে আমি বিস্কুট তৈরি করে রেখেছিলাম, দুটো থালাই কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এখানে শুধু এই কয়টা বিস্কুট নয়, আমার অনেকগুলো বিস্কুট তৈরি হয়েছে। সুন্দর করে একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে নিয়েছি। বিস্কুট ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারে বা কাচের বয়ামে ভরে রেখে দেবেন। এই বিস্কুট অনেকদিন ভালো থাকবে, মোটামুটি 2 থেকে 3 মাস। এত সুন্দর বিস্কুট ভাবতেই পারবেন না। তো বন্ধুরা আজকে এই বেকারি স্টাইলে বাটার বিস্কুটের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।